আসসালামু আলাইকুম। কঠোর হচ্ছে পর্তুগালের অভিবাসন আইন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। অভিবাসন নীতি কঠোর করা এবং পারিবারিক পুনর্মিলনের শর্ত যোগ করার বিধান রেখে আনা একটি বিলের সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট বামপন্থীদের তীব্র বিরোধিতার মুখে সংখ্যাগরিষ্ঠ ডানপন্থীদের সমর্থনে বিলটি অনুমোদিত হয়। অভিবাসন নীতিকে আরও কঠোর করে দেশটির অভিবাসন আইনে পরিবর্তন আনতে চেয়েছিল পর্তুগিজ সরকার। এর আগে পার্লামেন্টে তা অনুমোদনও পেয়েছিল, কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভেটো দেওয়ার কারণে পর্তুগালের সাংবিধানিক আদালত বিলটি পর্যালোচনা করে। পর্যালোচনার পর পারিবারিক পুনর্মিলন নিয়ে আপত্তি তোলার কারণে ওই বিলটি আটকে যায়। ফলে দেশটির ডানপন্থী সরকার তাতে আবার পরিবর্তন এনে সংশোধিত বিলটি পার্লামেন্টে উত্থাপন করে। নানা বিতর্ক আর আলোচনার পর মঙ্গলবার তাতে অনুমোদন দিয়েছে পার্লামেন্ট। বিলের বিপক্ষে বামপন্থীরা। বামপন্থী সব দলের আইন প্রণেতারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, কিন্তু তাতে বিলটিকে আটকানো যায়নি। সাংবিধানিক আদালতের কারণে বিলটিতে আগের চেয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে, কিন্তু তারপরও সন্তুষ্ট নন বামপন্থীরা। তারা বলছেন ইউরোপ জুড়ে যে ডানপন্থী রাজনীতির প্রভাব দেখা যাচ্ছে, এই আইনটি তারই প্রতিফলন। কারণ সরকারগুলো অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়ে উগ্র ডানপন্থার উত্থান ঠেকানোর চেষ্টা করছে। বামপন্থী আইন প্রণেতা আন্দ্রে গালবাও পার্লামেন্টে বলেন, এটি একটি নিষ্ঠুর আইন যা একজন অভিবাসী বাবাকে তার সন্তান থেকে এবং একজন স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে দূরে রাখে। বিলের সংশোধনী প্রস্তাব করেছে ক্ষমতাসীন মধ্য ডানপন্থী জোট, আর তাদের সমর্থন দিয়েছে চরম ডানপন্থী অভিবাসন বিরোধী দল সেগা। উগ্র ডানপন্থী দলটির নেতা আন্দ্রে ভেন্তোরা শুরুতে দাবি করেছিলেন অভিবাসীদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অন্তত 5 বছর অবদান রাখতে হবে, তারপর তারা সামাজিক সুবিধার জন্য আবেদন করতে পারবেন। পরে অবশ্য এই শর্তটি প্রত্যাহার করেছেন তিনি। কি আছে এই বিলে? পার্লামেন্টে অনুমোদিত বিলটি আইনি রূপ পেলে পারিবারিক পুনর্মিলনের শর্ত কঠোর হবে। একজন অভিবাসী আইনিভাবে পর্তুগালে 2 বছর বসবাস করার পরেই পারিবারিক পুনর্মিলনের আবেদনের জন্য যোগ্য হবেন। তার আগে ওই অভিবাসী পারিবারিক পুনর্মিলনের কোনো সুযোগ পাবেন না। তবে কিছু ব্যতিক্রম যোগ করা হয়েছে। এর মধ্যে আছে পর্তুগালে আসার আগে 1 বছরের বেশি সময় ধরে দাম্পত্য সম্পর্কে ছিলেন এমন অভিবাসীদের জন্য এই সময়সীমা অর্ধেক করা হয়েছে। এছাড়া পর্তুগালে একজন অভিবাসীর বসবাসের সময়সীমা যাই হোক না কেন, তাদের 18 বছরের নিচের সন্তান বা বিশেষ চাহিদা সম্পূর্ণ নির্ভরশীলদের নিজের কাছে নিয়ে আসার আবেদন যে কোনো সময় করতে পারবেন। প্রায় 1,05,00,000 মানুষের এবিয়ান দেশটিকে সাম্প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক অভিবাসী এসেছেন। পর্তুগিজ অভিবাসন ও আশ্রয় সংস্থা IMM এর পরিসংখ্যান বলছে, গত বছর পর্তুগালে 15 লাখের বেশি বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছিলেন, যা 3 বছর আগের তুলনায় দ্বিগুণ। অভিবাসীদের মধ্যে ব্রাজিলিয়ানরা শীর্ষে। 4.5 লাখেরও বেশি ব্রাজিলিয়ান নাগরিক বৈধভাবে পর্তুগালে বসবাস করছেন। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।